paper on Hinduism 19 সেপ্টেম্বর 1893 স্বামীজি যে বক্তৃতা দিয়েছিলেন সে বক্তৃতার কিছু অংশ আমরা আগের সত্রে আলোচনা করেছি। এই সত্রে আবার সেই বক্তৃতা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, কারণ স্বামীজির এই বক্তৃতাটি ছিল শিকাগোয় তার দেওয়া বিভিন্ন পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে তিনি যে বক্তৃতা দিয়েছিলেন তার মধ্যে সর্ববৃহৎ বক্তৃতা, সুদীর্ঘ বক্তৃতা। Some may say it was in a potential form in God. এই যে আমরা চৈতন্য শক্তির কথা বলি, এই চৈতন্য শক্তি ঈশ্বরের এক রূপ। In that case, God is sometimes potential and sometimes kinetic, which would make him mutable. তিনি কখনো সাকারে কখনো নিরাকারে, তিনি যে ধারাতে আমাদের সামনে আসেন, চৈতন্য জাগরণের যে ধারা, সেই চৈতন্য জাগরণের যে ধারায় তিনি আমাদের সামনে আবির্ভূত হন, অর্থাৎ আমাদের উপলব্ধিতে তিনি সিক্ত হন, সেই ধারাটিকে আমাদের বুঝতে হবে। Every mutable is a compound. Everything mutable is a compound, and everything compound must undergo that change which is called destruction. So God would die, which is absurd. Therefore, there never was a time when there was no creation. প্রত্যেক জীবিত যে সত্তা আছে, সেই সত্তার আবির্ভাবও যেমন আছে, বিনাশও আছে, কিন্তু ঈশ্বরের বিনাশ নেই। আমরা যদি উপলব্ধি করতে পারি তিনি আমাদের মধ্যে সেদিন আবির্ভূত হন, কিন্তু তার আগেও তিনি ছিলেন, তারপরেও তিনি থাকবেন। আমি চেতনা দিয়ে যখন সেই অসীম চৈতন্যকে বুঝতে পারি, তখন আমি সেই ধারার সঙ্গে নিজেকে যুক্ত করতে পারলাম, কিন্তু সেই ধারা অখণ্ড। If I may be allowed use an example, creation and creator are two lines without beginning and without end, running parallel to each other. স্রষ্টা এবং তার সৃষ্টি, তার কোনোটারই সমাপ্তি নেই। God is the ever active providence by whose power systems after systems are being evolved out of chaos. God অর্থাৎ ভগবান সেই চৈতন্য শক্তি, যার শক্তি দিয়ে পৃথিবীর সমস্ত তৎক্রিয়া চলছে এবং চলবে। Made to run for a time and again destroy. এই যে পৃথিবীর ক্রিয়া, এই ক্রিয়া চলে, আবার তার নাশ হয়, সৃষ্টি হয়, স্থিতি হয়, বিনাশ হয়। This is what the Brahmin boy repeats every day. The sun and the moon the Lord created like the suns and the moons of previous circle, and this agrees with the modern science, where I stand and if I shut my eyes and try to convince my existence, I, what is the idea before me? The idea of a body. যদি আমি এই সৃষ্টি স্থিতি লয়ের ধারার মধ্যে যুক্ত করতে গিয়ে চেতনায় উপলব্ধিতে সিক্ত হই, সেই সিক্ত হওয়ার সময় যদি আমি সত্তা আমার মধ্যে সর্বপ্রধান হয়ে থাকে এবং আমিতে আমি স্থিত থাকি, তখন আমি, আমার সত্তা, আমার দেহ, এই তিনটি একীভূত হয়ে আমি বলতে আমার কায়াটিকেই আমি বুঝি। Am I then nothing but a combination of material substances? তাহলে কি আমি বলতে আমার কায়াটুকুই? The Vedas declare, no, I am a spirit living in a body. আমি শুধুমাত্র এই কায়ার মধ্যে স্থিত নই, আমি আত্মার এবং আমি চৈতন্য স্বরূপ। I am not the body. The body will die, but I shall not die. তাই দেহর আগমন আছে, দেহর বিনাশ আছে, কিন্তু আমার বিনাশ নেই, কারণ আমি শুধু এই দেহটুকুই নই, আমি চৈতন্য স্বরূপ এর সঙ্গে যুক্ত, আমি চৈতন্য স্বরূপের অখণ্ড যাত্রার সঙ্গে যুক্ত। আমি
আত্মা, সেই আত্মার স্বরূপ যেদিন আমি উপলব্ধি করতে পারবো, হিয়ার am I in this body, it will fall but I shall go on living. এই দেহের মধ্যে আমি যেখানে বন্দী হয়ে আছি, সেই দেহ একদিন তার ধারা অনুযায়ী বিলীন হয়ে যাবে, কিন্তু আমার এই অনন্ত যাত্রা চলতে থাকবে যতদিন না আত্মা ঈশ্বরের সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে। I had also a past, আমার এই জীবনের আগে একটি জীবন ছিল, আমার এই জীবনের পরেও একটি জীবন আসবে। The soul was not created for creation means a combination, which means a certain future dissolution. অর্থাৎ আমার এই অনন্ত যাত্রা, যার আদিও নেই, অন্ত নেই, যার অতীত আছে, যার ভবিষ্যৎ আছে, তার মধ্যে আমি কায়ার মধ্যে যে সামান্য কয়েকদিন আটকা পড়ে আছি, সেটি আমার এই অনন্ত যাত্রার কিছু দিনের সত্য। তাই তাকে আপেক্ষিক সত্য বলা যেতে পারে, সেটিকে ধ্রুব সত্য বলা যেতে পারে না। ইফ দেন দ্য সোল ওয়াজ ক্রিয়েটেড, it must die. Some are born happy, enjoy perfect health, beautiful body and mental vigor, and all wants supplied. Others are born miserable. Some are without hands or feet. Others again are idiots and only drag on a wretched existence. আমি যদি আমার এই অনন্ত চৈতন্য সত্তাকে বুঝতে না পারি, আমি যদি আমার এই দেহের মধ্যেই আবদ্ধ থাকি, তাহলে আমি আমার এই দেহ যেটি বিনাশ রূপের একটি অংশ মাত্র, বিনাশ পথে চলেছে, তার সঙ্গে যুক্ত হয়ে পড়লে আমার দুঃখ অবধারিত। Why, if they are all created, why does a just and merciful God create one happy, another unhappy? Why he is so partial? আমরা অনেক সময় বলি, কেউ ধনী হয়ে জন্মাচ্ছেন, কেউ গরিব হয়ে জন্মাচ্ছেন, কেউ সুন্দর হয়ে জন্মাচ্ছেন, কেউ কুৎসিত হয়ে জন্মাচ্ছেন, কেউ সর্ব অঙ্গে সুস্থতা নিয়ে জন্মাচ্ছেন, কেউ অসুস্থ হয়ে জন্মাচ্ছেন। ভগবান এই যে ভাবে জন্ম দিচ্ছেন, এর মধ্যে এত প্রকৃতি ভেদ কেন? কারুর ক্ষেত্রে তিনি কি অধিক কৃপা সিন্ধু, কারুর ক্ষেত্রে তিনি কি অকরুণ? Nor would it mend matters in the least to hold that those who are miserable in this life will be happy in a future one. Why should a man be miserable even here in the reign of just and merciful God? প্রশ্ন আসে যে কখনোই তিনি কেন দুঃখে থাকবেন? ভগবান যদি করুণাময় হন, তিনি তাকে কেন ক্ষমা করে তাকে পৃথিবীতে যদি আনারই হয়, এনে দুঃখ দেওয়া কেন? সেই প্রশ্ন চিরন্তন মানুষের মধ্যে থাকে। ইন দ্য সেকেন্ড প্লেস, দ্য আইডিয়া অফ আ ক্রিয়েটর গড ডাজ নট এক্সপ্লেন দ্য anomaly but simply expresses the cruel fate of an all-powerful being. যে এই যে কেউ সুস্থ, কেউ অসুস্থ, কেউ ভালো, কেউ মন্দ, কেউ সুন্দর, কেউ কুৎসিত, there must have been causes then before his birth to make a man miserable or happy, and there were his past action. তাই স্বীকার করি বা অস্বীকার করি, মানি বা না মানি, জীবনে শান্তি বা অশান্তির এই দোলায় দুলতে দুলতে ভাগ্য এবং ভাগ্যহীনতার যে যাত্রা, তার মধ্যে যেতে যেতে ঈশ্বরকে স্বীকার করি কি তার সম্পর্কে জ্ঞাত না থাকি, কিন্তু এ সত্য রয়েছে যে প্রত্যেকটি মানুষের কর্মফল তার সঙ্গে চলেছে। কর্মফল অস্বীকার করা যাবে না, নিয়তিও অস্বীকার করা যায় না। সেটিকে সূর্য যেমন পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্তাচলে যায়, সে স্বীকার করলেও সত্য, অস্বীকার করলেও সত্য। সেরকম মানুষ তার কর্মফলের চক্রবর্তের বাইরে বেরোতে পারবে না, সেটা তার স্বীকার করলেও সে সত্য, স্বীকার না করলেও সত্য। Are not all the tragedies of the mind and the body counted for by inherited aptitude? আমরা বলি জিনের দ্বারা মানুষের বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া সেগুলি প্রভাবিত হয়। Here are two parallel lines of existence, one of the mind and the other of the matter. চৈতন্যের একটি যাত্রা রয়েছে, আবার
দেহেরও একটি যাত্রা রয়েছে। If matter and its transformation answer for all that we have, there is no necessary for supposing the existence of the soul. যদি দেহের যাত্রাটাই শেষ যাত্রা হতো, তাহলে চৈতন্যের যাত্রা, আত্মার যাত্রার সততা এবং তার প্রকৃতি নিয়ে ঋষিরা কথা বলতেন না। But it cannot be proved that thought has been evolved out of matter, and if a philosophical monism is inevitable, spiritual monism is certainly logical and no less desirable than a materialistic monism, but neither of these is necessary here. অর্থাৎ আমরা যদি বলি যে এই দেহেরও যাত্রা রয়েছে, মনেরও যাত্রা রয়েছে, এবং দেহের যাত্রার সঙ্গে মনের যাত্রার যদি একটি সমন্বয় না থাকে, ঋষি মুনিরা এই দেহের যাত্রা এবং মনের যাত্রা নিয়ে এত বার্তা আমাদের দিতেন না, আমাদের দর্শনেও এর ঘ্রাণ থাকতো না। তাই আমরা যে অদ্বৈত তত্ত্বের কথা বলি, সেই মনিজমের কথা বলি, সেই অদ্বৈত তত্ত্বে আমরা এটি বিশ্বাস করি যে ঈশ্বর এবং আমি দুই আলাদা সত্তা নয়, আমার মধ্যেই তিনি রয়েছেন। তাকে আবিষ্কার করা, তাকে উপলব্ধি করাই আমার যাত্রার একটি এবং একম এবং অদ্বিতীয় লক্ষ্য হওয়া উচিত। We cannot deny that bodies acquire certain tendencies from heredity, but those tendencies only mean the physical configuration through which a peculiar mind alone can act in a peculiar way. আমাদের জিনের যাত্রা অবশ্যই রয়েছে। জিন তার প্রকৃতি নিশ্চয়ই স্বরূপে প্রকাশিত করেন এবং কৃতকর্ম, পিতৃপূর্বপুরুষের কৃতকর্ম, নিজের কৃতকর্ম ধারা দেহের মধ্যে দিয়ে, মনের মধ্যে দিয়ে মস্তিষ্কের ধারার সঙ্গে চলেছে, সেটিকে অস্বীকার করার কোনো অর্থ নেই। There are other tendencies peculiar to soul caused by its past actions, and the soul with a certain tendency would be the laws of affinity take birth in a body which is the fittest instrument for display of that tendency. আমরা কি দেখি? দেখবেন এক পুরুষে মহাপুরুষ দেখেছেন না? রবীন্দ্রনাথের আগে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের আগে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের আগে বিশ্বনাথ দত্ত, বিশ্বনাথ দত্তের আগে দুর্গা দত্ত, দুর্গা দত্ত সন্ন্যাসী হয়ে গেছিলেন। তাই ধারা রয়েছে। একেবারে অনিষ্ঠকর বাড়িতে হ্যাঁ নিশ্চয়ই দৈত্যকুলে প্রহ্লাদ হয়, কিন্তু ধারাকে অস্বীকার করা যায় না, কারণ সিংহভাগ ক্ষেত্রে বাড়ির ধারার সঙ্গেই একটি মানুষের যাত্রা অতপ্রতভাবে জড়িয়ে থাকে। একটি শুদ্ধাকৃতি বাড়িতে শ্রীরামকৃষ্ণের পিতৃদেব এরকম শুদ্ধাচারী ছিলেন, শুদ্ধাচারী পিতৃদেবের গৃহেই শ্রীরামকৃষ্ণ এসেছিলেন। তাই দেবতা সেই গৃহেই আসেন যেই গৃহে তার প্রতি ভক্তি রয়েছে, শ্রদ্ধা রয়েছে, ভালোবাসা রয়েছে, সেখানেই তিনি আসেন এবং সেখানেই তিনি ত্রাতা হিসাবে আসেন। সেটি আমাদের উপলব্ধি করতে হবে, তবেই আমরা এই সত্যকে অনুধাবন করতে পারবো। This is in accord with science, for science wants to explain everything by habit, and habit is got through repetitions. তাই বিজ্ঞান যেরকম প্রত্যেকটি বার্তা পরীক্ষা করে নেয়, কর্মজীবনেও আমরা প্রত্যেকটি ক্রিয়াকে পরীক্ষা করে নিতে পারি, কিন্তু সেই অনুসন্ধিৎসা নিজের অন্তরে থাকবে। নিজের কর্মের দ্বারা, সৎ কর্মের দ্বারা নিজের মধ্যে অসৎ কর্ম করতে যদি ইচ্ছা করে, তখনই বুঝতে হবে ধর্ম নিজের মধ্যে নেই। নিজের মধ্যে ধর্ম থাকলে অসৎ ক্রিয়া করতে ইচ্ছাই করবে না। অসৎ ক্রিয়া করতে যখন ইচ্ছা করছে, তখন সে মানুষ কি তার বড় আমি থেকে অনেক দূরে আছে, ছোট আমির মধ্যে আবদ্ধ হয়ে আছে। সেই ছোট আমিতে সে আবদ্ধ হয়ে থেকে বড় আমিকে সে যখন বিচার করতে যায়, সেই নিজের মতো করেই বিচার করে, সেই বিচারের মধ্যেও ফাঁকি থেকে যায়। সো রিপিটেশনস আর necessary to explain the natural habits of a newborn soul, and since they were not obtained in its present life, they must have come down from the past. তাই একটি নবজাত শিশুর যখন ভাগ্য লিখন জ্যোতিষীরা বলেন,
তখন তার পূর্বকৃত কর্মের একটি রেখা তার ভবিষ্যৎকে প্লাবিত করে যায়। পূর্বকাল ভবিষ্যৎ থেকে বিচ্ছিন্ন নয়। তাই প্রত্যেকটি সময় আমরা যদি সৎকর্ম, সৎ চিন্তার মধ্যে থাকি, তবেই সচ্চিদানন্দের কাছে আমরা পৌঁছতে পারবো। আমারে তুমি অশেষ করেছো, এমনি লীলা তব ফুরায়ে ফেলে আবার ভরেছো জীবন নব নব। আমারে তুমি অশেষ করেছো, এমনি লীলা তব। কত যে গিরি, কত যে নদী তীরে বেড়ালে বহি ছোট এ বাঁশিটি রে। কত যে গিরি, কত যে নদী তীরে বেড়ালে বহি ছোট এ বাঁশিটি রে। কত যে তান বাজালে ফিরে ফিরে, কাহারে তাহা কব। আমারে তুমি অশেষ করেছো, এমনি লীলা তব। তোমারি ওই অমৃত পরশে আমার হিয়া খানি হারালো সীমা বিপুল হরষে। উথলি উঠে বাণী তোমারি ওই অমৃত পরশে আমার হিয়া খানি হারালো সীমা বিপুল হরষে। উথলি উঠে বাণী আমার শুধু একটি মুঠি ভরি, দিতেছ দান দিবস বিভাবরী। আমার শুধু একটি মুঠি ভরি, দিতেছ দান দিবস বিভাবরী। হলো না সারা কত না যুগ ধরি, কে বলি আমি লব। আমারে তুমি অশেষ করেছো, এমনি লীলা তব। ফুরায়ে ফেলে আবার